হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ ভাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ব্লগ নাম্বার 15 স্বাগতম। তো দীর্ঘদিন পর আপনাদের মাঝে ব্লগ নাম্বার 15 নিয়ে আসলাম। তো আমি দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে ভিডিও আপলোড দিতে পারতাছি না, তো ইচ্ছাকৃতভাবে ভিডিও আপলোড দিই না। তো আজকে আপনাদের মাঝে ব্লগ নাম্বার 15 নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ঈদুল আজহার ভিডিও। এটা হচ্ছে আমি শুট নিয়েছিলাম 17 জুন 2024। তো আজকে হচ্ছে 25 জুন 2024। আজকে 8 দিন পর আমি ভয়েস দিতে আসি। এই 8 দিন আমি ভিডিও এডিটিং করিনি। তো 8 দিন পরে ভিডিও এডিটিংয়ের জন্য আপনাদের মাঝে নিয়ে ব্লগটা নিয়ে আসলাম। তো এই দেখতে পাচ্ছেন এখন এটা আমরা ঈদগাহ আছি। এটা হচ্ছে আমাদের পশ্চিম মমিনপুর বাইতুল এহসান জামে মসজিদের ঈদগাহ মাঠ। তো আমাদের ঈদগাহ মাঠে 3-4 বাড়ি এলাকার প্রতিবেশী সকলে সম্মিলিত একত্রিত হয়ে ঈদের জামাত আদায় করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ঈদগাহ ময়দানে সকল মুসল্লিকেরাম একসাথে ঈদের জামাত আদায় করে এখন আমাদের ওমর ফারুক খতিব সাহেবের খুতবা শুনতেছি। তো আমরা এখন ঈদগাহ ময়দানে আসি। দেখতে পাচ্ছেন আমি সিনেমেটিক শট নিয়ে আপনাদেরকে দেখাইতে আসি। তো এটা হচ্ছে আমাদের নতুন ভবনের মসজিদের নতুন ভবন। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ওমর ফারুক সাহেব খতিব সাহেব খুতবা দিতেছে। আর আমি আপনাদেরকে পুরো ঈদগাহর ভিডিওটা দেখাইতেছি। তো এটা হচ্ছে কোরবানি ঈদের ভিডিও। তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটা কথা বলি। তো আমার বয়সে আমার জীবনে কখনো আমি আমার জন্মের পর থেকে আমার পরিবারকে দেখিনি কোরবান দিতে। তো এবার আমার পরিবার অর্থাৎ আমার মেজো চাচা রিপন কাকা তিনি কোরবান দিতে আসে। এবার আল্লাহর রহমতে আমাদের কোরবান দেওয়ার সামর্থ্য হয়েছে, কোরবান দিতে আসে। তো আপনি এটা নিয়ে আমি একটু পরে ভিডিওতে আসতে আসিয়া বলতেছি। তো দেখতে পাইতেছেন এখন আমাদের ঈদগাহ ময়দানের চতুর্দিকে মানুষজন বসে আছে, ঈদের সালাত আদায় করছে একসাথে। তো দেখতে পাইতেছেন আমি বারবারে আমার ফেসটা দেখাইতেছি। আর আমার পাশে যে লাল কালারে আমার বাম পাশের যে ছেলেটা দেখতে পাইতেছেন ও হচ্ছে আমার চাচাতো ভাই সাইমন। তো তো আমরা এখন ঈদগাহ ময়দানে আছি, হুজুরের খুতবা শুনতেছি। আর আমি চতুর্দিকে ভিডিও করতেছি, আপনাদেরকে দেখাইতেছি, দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো এটা হচ্ছে আমাদের পশ্চিম মমিনপুর বাইতুল এহসান জামে মসজিদ, 3 নং ওয়ার্ড মমিনপুর, 1 নং শাহপুর ইউনিয়ন, চাটখিল উপজেলা, নোয়াখালী জেলা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকার প্রতিবেশী যত মুসলিম আছে অনেকে শহর থেকে বাড়িতে আসছে কোরবানি উপলক্ষে। তো এখন আমাদের মসজিদের সামনে যে ঈদগাহ ময়দান আছে, তো সকলে ঈদগাহ সম্মিলিত হয়ে ঈদের সালাত আদায় করলাম জামাতের সাথে। তো এখন আমাদের হুজুর ওমর ফারুক সাহেবে খুতবা দিতেছে। আর আমি আমার ছাত্র ভাইকে বলতেছি সাইমন এদিকে নেন, ক্যামেরার দিকে লুক দেওয়ার জন্য আর কি। তো অবশেষে আমরা এখন ঈদের সালাত আদায় করে হুজুর খুতবা শেষ হলো। তো অবশেষে হুজুর খুতবা এবং কি মসজিদের টাকা দান করা শেষ হয়ে গেল। তো এখন আমি যাইতেছি আমার বাড়ির উদ্দেশ্যে যাবো বলতে সর্বপ্রথম আগে বাড়ির দরজায় যাবো। কারণ সেখানে আমার দাদা, ফুপু, চাচা, বড় আব্বা, বড় মা, চাচাতো ভাইয়ের কবরস্থান আছে। তো সেখানে কবর জিয়ারত করবো, সকলের জন্য কবর জিয়ারত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। তো দেখতে পাইতেছেন এখন আমি আমাদের মসজিদ থেকে আমাদের বাড়ির কবরস্থান অর্থাৎ আমাদের পারিবারিক যে কবরস্থানটা আছে সেখানে যাইতেছি। সেখানে গিয়ে কবর জিয়ারত করবো, তারপরে কোরবানি পশু জবাই করার উদ্দেশ্যে বাড়ির দিকে যাবো। নিজে জামা কাপড় পরিবর্তন করে কোরবানি পশু জবাই করার উদ্দেশ্যে রওনা হবো আর কি, প্রস্তুতি নিবো আর কি। তো দেখতে পাইতেছেন এখন আমি আমাদের বাড়ির দরজায়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাড়ির ঢুকার পথে প্রথম রাস্তা। আর আমার পিছনে যে জমিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। তো এখানে শুয়ে আছে আমার দাদা, চাচা, ফুপু, বড় আব্বা, বড় মা এবং কি আমার একটা ছোটো চাচাতো ভাই। তো দেখতে পাইতেছেন আমার পিছনে রয়েছে আমাদের পারিবারিক কবরস্থান। তো আমি এখন আমার চাচা ভাই সাইমনকে বললাম, সাইমন এদিকে আসো, ক্যামেরার সামনে তাকাও। তো সাইমন দেখতে পাইতেছেন ক্যামেরার সামনে তাকাইতে আছে। তো এটাও সাইমনের জীবনে প্রথম কোরবানি এবং কি আমার জীবনে প্রথম কোরবানি। এর আগে আমাদের পরিবার কেউ কখনো কোরবান দেয়নি। এবার কোরবান দেওয়ার কারণটা বিষয়টা আমি কিছুক্ষণ পরে আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওতে শুরুতে দেখলে একটা লাইক দেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে কবর জিয়ারত করলাম। কবর জিয়ারত করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। তো দেখতে পাইতেছেন আমার পিছনে আমার চাচাতো ভাই সাইমন আছে। তো আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, ঘরের উদ্দেশ্যে আর কি রওনা দিলাম। তো ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে তারপরে এখন জামা কাপড়গুলো পরিবর্তন করে পশু জবাইয়ের জন্য নিজেকে প্রস্তুতি নিয়ে আবার দরজায় আসতেছি। তো দেখতে পাইতেছেন আমরা দুই চাচাতো জ্যাঠাতো ভাই একসাথে আসি। ও সাইমন কিন্তু আজকে মন খুবই খুশি, কারণ সে আনন্দিত, কারণ তার আব্বু এবার কোরবান দিতেছে। তার আব্বু অর্থাৎ আমার চাচু আর কি, মেজো চাচু হয়। তো এবার কোরবান দিতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদের তৌফিক দিছে এবার কোরবান দেওয়ার জন্য। বা আল্লাহ তাআলা আমাদের কোরবানিটা কবুল করুক, আল্লাহর রস্তে কোরবানিটা দেওয়া হইতেছে। তো এর আগে কখনো আমার জীবনে আমি দেখিনি আমার পরিবারকে কোরবান দেওয়ার জন্য। তো এই যে আমাদের ফয়সাল কাকা তার ছেলেকে নিয়ে দাঁড়ায় আছে। তো আমি কাকাকে দেখে বললাম, কাকা আপনি কি নামাজ পড়েন? বলে আমি নামাজ পড়ে তাড়াতাড়ি চলে। গাইস, আমার প্রকৃত বয়স 20 পার হয়ে 21 রানিং। আমি আমার বয়সে অর্থাৎ আমার জন্মের পর থেকে কখনো আমার পরিবার, আমার ফ্যামিলিকে কোরবানি দিতে দেখিনি। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে এবার আমরা কোরবানি দিতেছি। তাও সেটা আমার মেজো চাচা রিপন কাকা কোরবানি দিতেছে।
তো তিনি কোরবানি দেওয়ার আল্লাহ তাআলার রহমতে এবার আমাদের সেই সামর্থ্য হয়েছে, আমার রিপন কাকাকে আল্লাহ তাআলা সেই সামর্থ্য দিয়েছে কোরবানি দেওয়ার। তো কোরবানি দিতেছে, কোরবানি দেওয়ার কারণটা হচ্ছে এবার তিনি 2022 সালে কোরবানি ঈদের বাজার অর্থাৎ শাহপুর বাজার থেকে, গরু বাজার থেকে একটি ছাগল কিনে 5,000 টাকা দিয়ে, আমি স্ক্রিনে পাশে একটা ছাগলের ছবি দেখাইতেছি, এই ছাগলটা তিনি 5,000 টাকা দিয়ে শাহপুর বাজার থেকে কিনে। তো এই ছাগলটা কেনার পরে একটা ছাগল, এই খাসি ছাগলটা হইতে তার গর্ভ থেকে জন্ম নেয় আর কি, তার ছবি আমি এখন স্ক্রিনে দেখাইতেছি। তো এই খাসি ছাগলটা প্রথম বাচ্চা দেয় আমার চাচার কাছে। তো আমার চাচা এই খাসি ছাগলটা লালন পালন করে 2 বছর লালন পালন করে আর কি। লালন পালন করার পরে তো এই ছাগলটা পালি আমাদের লাভ হয়নি, কারণ সেটা লাভ লস তো আল্লাহর ইচ্ছা, লাভ হয়নি কারণ এই ছাগলটা পালন করতে গিয়ে এই ছাগলটা যখন শাবক ছিল, অর্থাৎ যখন তার মায়ের বুকে দুধ ছেড়ে দেয়, তখন আমার চাচি আর কি বিকেলবেলা এই ছাগলটাকে দৌড়ায় ধরতে গিয়ে, মানে ছাগলের ঘরে নেওয়ার জন্য দৌড়ায় ধরতে গিয়ে, আমাদের ঘরের প্রতিবেশী একটা গাঁটলা আছে, ওনাদের টোল খালি পড়ে থাকে, কেউ নেই, তো ওনাদের টোলে একটা ভাঙা গাঁটলা আছে, সেই গাঁটলার মধ্যে আমার চাচি ছাগলটাকে ধরতে, স্কিনে দেওয়া খাসি ছাগলটাকে ধরতে গিয়ে এই যে ডান হাতের এই কবজাটা ভেঙে যায়। তো এই কবজাটা এই ডান হাতের কবজাটা ভেঙে যায়। তো এই কবজাটা ভাঙার কারণে আমার চাচির পিছনে আমার চিকিৎসা ক্ষেত্রে আমার মেজো কাকার, রিপন কাকার 15 থেকে 18,000 টাকা খরচ হয়। তো এই ছাগলটা বিক্রি করছিল 26,000 টাকা বাড়ির উপরে। তো এই যে আপনি স্ক্রিনে আবারও দেখাইতেছি আপনাদেরকে খাসি ছাগলটা, সাদা করে খাসি ছাগলটা, এই ছাগলটা বাড়ির উপরে বিক্রি করে 26,000 টাকা। তো সবাই বলছে যে এই ছাগলটা নাকি 30, 32, 35,000 টাকা বাজারে দাম আছে, উপযুক্ত দাম আছে। তো আমরা বাড়ির উপরে বিক্রি করেছি, তাদের সাথে তেমন দাম কষাকষি করে নেই, যার কারণ হচ্ছে যাদের কাছে বিক্রি করছি, আমাদের বাড়ির মাস্টারদের কাছে বিক্রি করছি, রাকিব শাকিল আব্বার কাছে। তো এই ছাগলটা বিক্রি করার কারণ, তাদের কাছে 26,000 টাকা বিক্রি করার কারণ হচ্ছে আমরা সারা বছর তাদের গাছের কাঁঠাল পাতা, বাদি পাতা, অর্থাৎ সে পাতালতা খাওয়াইছি তাদের। তো সেই হিসেবে তাদের সাথে আমরা দামাদামি করিনি, তাদের কাছে 26,000 টাকা বাড়ির উপরে বিক্রি করে দিয়েছি। তো আমার মেজো কাকা শাহপুর বাজার থেকে প্রথম যে ছাগলটা কিনছিল, এই যে স্কিনে আমি আবারও দেখাইতেছি, এই যে লাল করে বুড়া ছাগিটা, এটা কিনছিল 5,000 টাকা। তো এই ছাগলটা কেনার পরে স্কিনে আমি এখন যে ছবিটা দেখাইতেছি খাসির সাদা ছাগলেরটার, এই ছাগলটা পরবর্তীতে লালন পালন করে বড় করে। তো দ্বিতীয়বারের মতো ছাগলটা জন্ম দেয়, 2টা ছাগি জন্ম দেয়। স্কিনেও আমি সেই 2টা ছাগির ছবি দেখাইতেছি, এই যে দেখতে পাইতেছেন আপনারা স্কিনে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল। পিছনের 2টা ছাগি, পিছনের যে 2টা ছাগি দেখা যাইতে আছে ছাগল, এই ছাগল 2টা দ্বিতীয়বার জন্ম দেয়। তো বুড়া ছাগিটা এখন আবার তৃতীয়বারের মতো তার গর্ভ প্রেগনেন্ট। তো মাস 2 থেকে 1.5 মাস মধ্যে সে আবার বাচ্চা দেবে। তো আল্লাহর রহমতে, অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতে এবার আমার রিপন কাকা, মেজো কাকা কোরবানি দিতে পেরেছে। তো আমার বয়সে আমার পরিবারকে কখনো কোরবানিতে দেখিনি, এটা আমার পরিবারে আমার দেখা সর্বপ্রথম কোরবানি আর কি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের কোরবানিটা ভালো রাখে, ভালো কবুল করে আর কি। তো আল্লাহর রস্তে কোরবানিটা দেওয়া হয়েছে। তো এই ব্লগটা আমি শ্যুট নিয়েছিলাম আপনার, এই যে এখন বয়স দিতে আসি আমি 25শে জুন। তো মূল ঈদের ভিডিওটা আমি শ্যুট নিয়েছিলাম 17ই জুন। তো আজকে 8 দিন পরে, অর্থাৎ 25শে জুন, 17 থেকে 25 জুন হিসেব করলে আজকে 8 দিন হয়। তো আজকে 8 দিন পরে আপনাদের মাঝে ভিডিওটা এডিটিং করতেছি এবং কি আজকে সন্ধ্যার মধ্যে আপলোড দেবো। তো সবাই ভিডিওটা দেখবেন এবং কি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হলো। গাইস, আমি আপনাদেরকে আমাদের কোরবানি পশুটা দেখাইতে ভুলে গেছি। তো স্ক্রিনে যে লাল ছাগলটা দেখা যাইতেছে আমার চাচাতো ভাই সাইমনের হাতে, তো এই লাল ছাগলটা আমাদের কোরবানি পশু। তো এটা কিনা থেকে বাড়িতে হাসিল দেওয়া, বাড়িতে আনা পর্যন্ত পাই 8,130 টাকা খরচ হয়েছে। তো কোরবানি পশুর দামটা বলা ঠিক না, তারপরেও আমি বলে ফেলছি, এই কোরবানি পশুর দামটা না বলাটাই ভালো। তো আপনারা স্ক্রিনে আবারও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি আমার চাচাতো ভাই সাইমনের হাতে লাল যে ছাগলটা দেখতে পাইতেছেন, এটা আমাদের কোরবানি পশু। তো আপনাদেরকে বাকি ব্লগটা দেখার অনুরোধ রইল, সবাই দেখতে থাকুন। তো গাইস, এটা হচ্ছে আমাদের লালন পালন করা সেই সাদা ছাগল খাসিটা আর কি। তো যে ছাগলটা আমার কাকা বাড়ির উপরে 26,000 টাকা বিক্রি করতেছে। তো শেষবারের মতো আমি ছবি তুলে ভিডিও করে রাখতেছি, দেখতে পাইতেছেন এই সাদা ছাগলটা আমাদের লালন পালন করা পশু, যেটা 26,000 টাকা বিক্রি করা হয়েছে। আর এই যে আমার চাচাতো ভাই সাইমনের হাতে যে লাল ছাগিটা দেখতে যাইতেছে, এটা একটা ছাগি, এটা আমাদের কোরবানি পশু। এই ছাগিটা আমরা আমার কাকা বাজার থেকে প্রায় 8,500 টাকা দিয়ে ক্রয় করে। তো এই যে আমরা এখন আমাদের ছাগল এবং কি বাড়ির সব ছাগল নিয়ে আমাদের বাড়ির দরজা যাইতেছি, যেখানে
সব পশু জবাই করা হবে আমাদের বাড়ির দরজায়। তো দেখতে পাইতেছেন আমাদের চাচা ভাই সাইমন এবং কি আমার রিপন কাকার হাতে সাদা ছাগলটা নিয়ে আমরা বাড়ির দরজা যাইতেছি। আমাদের সামনে আরও মোর্শেদ যেটা আছে তিনিও তার একটা খাসি আছে সেটা নিয়ে বাড়ির দরজা যাইতেছে কোরবানি করার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এই যে দেখতে পাইতেছেন আমার কাকার লালন পালন করা, তো কাকার মনে খুবই কষ্ট, খাসিটা বিক্রি করছে। আর এই যে আমাদের কোরবানি পশুটা আমার চাচাতো ভাই হাতে যে সাগিটা দেখতে পাইতেছেন, এই যে সাগিটা আমাদের কোরবানি পশু আর কি। এটা আমার জীবনে দেখা আমার পরিবারের প্রথম কোরবানি। তো দেখতে পাইতেছেন আমাদের কোরবানি পশুটা খুবই সুন্দর। তো আমার কাকা অনেকে বলছে যে এটা দিচ্ছে, এটা কিনতে পারছে। তো এই যে খাসিটা আমার চাচা বাঁধলো, তো আমার চাচার মনে খুবই কষ্ট যে লালন পালন করা খাসিটা অবশেষে বিক্রি করে দিয়েছে। কিছুক্ষণ বসে আল্লাহর পথে কোরবানি হয়ে যাবে আর কি। তো দেখতে পাইতেছেন আল্লাহর হাতে, তো এই যে আমার চাচাতো ভাই সাইমনের হাতে দেখতে পাইতেছেন আমাদের কোরবানি করা পশুটা আর কি। তো আমার চাচাতো ভাই আজকে খুবই আনন্দিত। তো এই ছাগলটা কিনতে নাকি আমার কাকা দিচ্ছে, সবাই বলে ছাগলটা সঠিক দামে কিনতে পারছে আমার কাকা। তো এই যে আমাদের লালন পালন করা সেই খাসিটা, আর এটা হচ্ছে মাস্টারদের ছাগল, ওইটাও তারা বাজার থেকে কিনছে 23,000 না 21,000 টাকা দিয়ে, আমার সঠিক জানা নেই। আর ওই যে দেখতে পাইতেছেন আমাদের বাড়ি সকলে কোরবানি করার জন্য জবা হয়েছে। আর একটা কথা এবার আমাদের বাড়ির কোরবানি গরু কিন্তু আমাদের পুরন বাড়িতে জবাই করা হইতেছে। আমাদের বাড়িতে শুধু ছাগল 5টা জবাই করা হবে আর একটা গরু কোরবানি করা হয়। তো সেটা এবার আমাদের পুরন বাড়িতে জবাই করা হবে, এটা আমাদের বাড়িতে জবাই করা হবে না। তো এই যে আমাদের ছাগলটা একটু পর আল্লাহর রাস্তা কোরবানি হবে। এই যে দেখতে পাচ্ছেন সকল ছাগল কোরবানি দেওয়া হয়ে গেছে, জবাই করা হয়ে গেছে, কিছুক্ষণ পর তারা বাড়িতে নিয়ে যাবে এগুলো। তো এই যে আমাদের ছাগলটা আমরা কোরবানি দিয়েছি, তো এই ছাগলটা আমি নিজে খালাইছি, নিজে কাটছি। তো আমার জীবনে প্রথমবার আমি ছাগল খালাইলাম, পরিষ্কার করলাম। তো আমি কোনো অভিজ্ঞতা নাই, আমি শুধু ইউটিউবে একটা ভিডিও দেখছি। ইউটিউবে একটা ভিডিও দেখার পরে তো আমি ছাগলটা খালানি নিজে নিজে খালাইলাম। তো আমার সাথে তবে সাইমনে ভিডিও করতে এসে আর বলতেছে ভাইয়া আপনি তো কোনো কথা বলেন না। আমি বলছি কথা পরে বলবো, বয়স হওয়ার পরে দেবো, তুই শুধু ভিডিও কর। তো দেখতে পাইতেছেন আমাদের ছাগলটা আমরা খালাইতেছি। তো আল্লাহর রহমতে আল্লাহর রাস্তার জন্য কোরবানি দিলাম। তো আল্লাহ তাআলা কবুল করুক। তো দেখতে পাইতেছেন আমি ছাগলটা খালাইতেছি। তো অনেকে বলছে যে আমার খালানি নাকি খুব সুন্দর হয়েছে। আমি অনেকটা বলছি, বাবুল ভাইরে বলছি যে বাবুল ভাই দেখেন তো খালানি হয়েছে কিনা, ছাগলের গায়ে কি ছাগলের পশম রয়েছিল কিনা। তিনি বলেন না, ছাগল খালানি হিসেবে ছাগলের গায়ে কোনো পশম থাকেনি। তো আমি ছাগলটা খালাইছি, তো খুব সুন্দর হয়েছে। সবাই বলছে যে তো ছাগল খালানি এটা ঠিক আছে। তো আমি একাই ছাগলটা খালাইলাম। তো দেখতে পাইতেছেন আমাদের ছাগলটা প্রায় আপনার 10 থেকে 12 কেজি গোস্ত হয়েছে। তো এটা গোস্ত হিসাব করাটা ঠিক না, কারণ কোরবানিটা আল্লাহর রাস্তে নিয়তে বরকত যেটা আর কি। তারপরও অনেকে বলে আর কি যে এটা কদ্দুর হয়েছে, এটা আন্দাজ রাখে আর কি। তো দেখতে পাইতেছেন আমাদের ছাগলটা। তো আমার চাচাতো ভাই সাইমনকে আমি বলতেছি, সাইমন এই পাশ থেকে সাইডের পাশ থেকে একটা ভিডিও শ্যুট নাও। তো সাইমনের ভিডিও শ্যুট নিতে এসে তো ভিডিওটা করতেছি। তো আজকের ভিডিও আমি দীর্ঘদিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো 8 দিন পরে নিয়ে আপলোড দিতেছি, আজকে ঈদের 8 দিন পরে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, বেশি বড় করবো না। ভিডিওটা এমনি 13 মিনিট হয়ে গেছে, 13.5 মিনিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ।